ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউ ফতেপুর ইউনিয়নের বাড়িখোলা গ্রামে মহিলা ইউপি সদস্য ইসমত আরা জাহানের বিরুদ্ধে রাস্তার অর্থ আত্মসাৎ ও কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, একাধিকবার রাস্তা নির্মাণের কথা বলে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, অথচ কোনো কাজই বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, ইসমত আরা নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী পরিচয় দিয়ে সহজে কাজ করে দেওয়ার আশ্বাস দেন, এরপর হাতিয়ে নেন অর্থ। বাসিন্দারা জানান, রাস্তা করার নামে একাধিকবার টাকা দিলেও কোনো কাজের অগ্রগতি নেই। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক আন্দোলনের সময় তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলাও রয়েছে। আইনি চোখে পলাতক হলেও তিনি প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন বলে জানায় স্থানীয়রা। তো আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা অনেক চলাচলের জন্য অনুপযোগী হয়ে রয়েছে। কয়েক দফা চেয়ারম্যানের কাছে, মেম্বার কাছে জানাইতেছি যে আমাদের রাস্তাটা সংস্কার করেন। আর বিগত কয়েকবার আমাদের থেকে চাঁদা নিয়ে এসে এই রাস্তা সংস্কার করা হয়েছে। ইসমত আরা মেম্বার, তারপরে আবার আগের মেম্বার ছিল গেসুদ্দিন মেম্বার, ওনারাও টাকা নিয়েছে কয়েকবার করে নিয়ে রাস্তার বালু মাটি ফেলায় আপাতত ঠিকঠাক করছে, কিন্তু প্রতিবারই এরকম করে কাদা আরিছে, এইসব সময় পানি লেগেই থাকতেছে। তো আমরা এই রাস্তার সংস্কার চাই, আর এটা আমাদের থেকে টাকা নিয়ে আর রাস্তা সংস্কার না করা লাগে, সরকারি বাজেটে আমাদের রাস্তা সংস্কার হোক, এটাই আমাদের চাওয়া। এটা চাই সবার মাধ্যমে, আমাদের এই যে এলাকাবাসী সবার আশা যে এই রাস্তাটা আমাদের হোক আর কি। এই রাস্তার লাগে ২-৩ বার করে টাকা দেওয়া হয়েছে। আমরা এই জায়গা চলাচলের লাগে খুব অসুবিধা, ফেক কাদা কোনো গাড়ি ঘোড়া এদিকে আয় না, এই সবসময় পানি জমে থাকে। ৩ বার করে এটা নাইপা গেছে জায়গা, অলমোস্ট এই রাস্তাটা অনাই টাকা দিছি তো নিচে কতজনের নিচে টেহা। ইসমত আরা জাহানের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, আপনারা সরেজমিনে গিয়ে তদন্ত করেন, আমি আসছি। অন্যদিকে লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এমন কিছুই না, তবে স্থানীয়দের দাবি অভিযোগের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন।